উত্তরবঙ্গের জনপ্রিয় শৈল শহর কালিম্পং। দার্জিলিং থেকে 50 কিলোমিটার পূর্বে অবস্থিত এই পাহাড়ি শহরটি। প্রথমে সিকিম, তারপর ভুটানে দখলে আসে এই কালিম্পং। নামটিও সেই থেকে। কালিন শব্দের অর্থ রাজার মন্ত্রী, আর পং হচ্ছে দুর্গ। শেষমেশ 19 শতকে ব্রিটিশের দখলে যায় কালিম্পং। তাই সর্বত্র ব্রিটিশ স্থাপত্যের চিহ্নও দেখা যায় পুরো শহরে। আজ এই শহরটিকে ভালো করে ঘুরে দেখব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। গত 9 এপ্রিল 2024 দার্জিলিং থেকে আমরা এসে পৌঁছাই কালিম্পং। কালিম্পংয়ে আমরা 2 রাত ছিলাম। কি দেখলাম, কিভাবে কাটালাম দুদিন, আসুন আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। কালিম্পং পৌঁছে প্রথম দিনে আমরা ছিলাম WBTDCL-এরই তাসিডিং ট্যুরিজম প্রপার্টি, আর দ্বিতীয় দিন উঠেছিলাম মর্গ্যান হাউসে। এই দুটো প্রপার্টিরই বিস্তারিত তথ্য দিয়ে দুটি ভিডিও আমি আগেই আপলোড করেছি, যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোচ্ছি এই ট্যুরিজম প্রপার্টি থেকে। যাব, সামনেই একটা মোনাস্ট্রি আছে, তার নাম দুরপিন মোনাস্ট্রি। তো সেটা দেখতে যাব। এই ট্যুরিজম প্রপার্টির সামনের থেকেই এখান থেকে ট্যাক্সি পাওয়া যায়, মানে 20 টাকা না 30 টাকা করে বোধহয় ভাড়া নেবে, উঠে বলতে পারবো। তো এইখান থেকে ট্যাক্সি করে যাব, এই সামনেই দাঁড়াতে হবে, দাঁড়ালে আপনারা কিন্তু ট্যাক্সি পাবেন ওইটা দেখতে যাওয়ার জন্য। তাহলে দাঁড়াই, দেখি ট্যাক্সি আসুক। ট্যাক্সিতে ভাড়া নিয়েছিল মাথাপিছু 20 টাকা করে। দূরবীন পাহাড়ের উপরে অবস্থিত এই জাংডোক পালরি মোনাস্ট্রি খুবই বিখ্যাত একটি মোনাস্ট্রি। দুদসম রিম্পোচে 1957 সালে এইটি তৈরি করান। দূরবীন পাহাড়ের কোলে অবস্থিত এই মোনাস্ট্রিতে বিশাল বড় ছাত্রাবাসও রয়েছে। বহু দুষ্প্রাপ্য তিব্বতী বৌদ্ধ পুঁথি রক্ষিত আছে এই মোনাস্ট্রিতে। 1976 সালে দালাই লামাও এখানে পরিদর্শনে এসেছিলেন। আমরা এসেছিলাম তো ট্যাক্সিতে, এখন হেঁটে নিচে নামবো একটা শর্টকাট রাস্তা দিয়ে। এই দিকে হচ্ছে গুম্পাটা পেছনের দিকে, আর এই দিক দিয়ে যাব আমরা। এই রাস্তা ধরে এখন হেঁটে নামবো নিচে।
দূরবীন মোনাস্ট্রি দেখে আমরা তাশেডিং ট্যুরিজম প্রপার্টি থেকে শিফট করলাম মর্গান হাউস ট্যুরিজম প্রপার্টিতে। সেই ভিডিও আমি আগেই আপলোড করেছি, আপনারা দেখে নিতে পারেন। মর্গান হাউসে লাঞ্চ সেরে নিয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আমরা গেলাম কালিম্পংয়ের মার্কেট দেখতে, যেটা মেইন মার্কেট। দাম্বের চক কালিম্পংয়ে বাজারের ব্যস্ততম স্ট্রিট হলো এই দাম্বের চক, যেখানে রয়েছে সেই বিখ্যাত ক্লক টাওয়ার। হরেক রকমের দোকান, খাবার দোকান ইত্যাদি রয়েছে এই দাম্বের চকে। ব্রিটিশ আমলের অনেক পুরনো বাড়িও চোখে পড়বে এই দাম্বের চকে। আমরা কিছু স্টোন জুয়েলারিও কিনেছিলাম এই মার্কেট থেকে। কালিম্পং থেকে যদি আপনারা গাড়ি করতে চান কোনো জায়গায় যাওয়ার বা সাইট সিইং করার, সব এই দাম্বের চক থেকেই পেয়ে যাবেন। কালিম্পংয়ের স্ট্রিট ফুডও কিন্তু খুবই বিখ্যাত। আমরা খেয়েছিলাম সেদিন ভেজ মোমো। পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট সেরে নিয়ে মর্গান হাউসকে বিদায় জানিয়ে আমরা চললাম আরও কিছু সাইট সিনের জন্য। আমরা এসেছি কালিম্পংয়েরই একটি বিখ্যাত মন্দির মঙ্গলধাম। আমরা যেখানে ছিলাম মর্গান হাউস বা তাশেডিং থেকে এটা খুবই কাছে, 3-4 কিলোমিটারের মধ্যেই হবে। তো চলুন ভেতরে যাওয়া যাক। কালিম্পং বাসস্ট্যান্ড থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর মন্দিরটি। পাহাড়ের কোলে অবস্থিত এই সুন্দর মন্দিরটি তৈরি হয় 1993 সালে। তৈরি করেন শ্রীকৃষ্ণ প্রণামীজি তার গুরু শ্রী মঙ্গল দাসজির স্মৃতির উদ্দেশ্যে। চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। প্রথমে হাত ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করাই নিয়ম।
এটা অ্যাকচুয়ালি কৃষ্ণ মন্দির। মন্দিরের ভেতরটা বেশ বড়, খুব সুন্দর, আর একেবারে পাহাড়ের কোলে, একদম পাহাড়ের কোলে। এখন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এখান থেকে দাঁড়ালে এমনি সময় যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, একদম কিন্তু এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা পজিশনে মন্দিরটা। মূল মন্দিরের নিচে রয়েছে গুরু শ্রী মঙ্গল দাসজির সমাধি মন্দির। আমাদের এর পরের গন্তব্য ছিল কালিম্পংয়ের বিখ্যাত পাইন ভিউ নার্সারি। এসছি কালিম্পংয়ের সবথেকে বড় নার্সারি, এটা হচ্ছে পাইন ভিউ নার্সারি। প্রচুর রকমের এখানে ক্যাকটাস রয়েছে, ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। সম্ভবত ভারতবর্ষে এইরকম এত বড় নার্সারি বোধহয় কম আছে। চলুন একটা একটা করে ঘুরে ঘুরে দেখাই। টিকিট হচ্ছে 20 টাকা করে পার হেড, আর পার্কিং, গাড়ির পার্কিংয়ের জন্য 30 টাকা। পনেরোশোরও বেশি রকমের ক্যাকটাস রয়েছে এই পাইন ভিউ নার্সারিতে। এই নার্সারিকে ক্যাকটাস নার্সারিও বলা হয়ে থাকে। এইগুলো দেখুন, পুরো সেই তবলার মতো দেখতে, অদ্ভুত, জাস্ট অদ্ভুত। এত রকমের মানে ভ্যারাইটি এখানে ক্যাকটাসের, মানে আমার মনে হয় ভারতবর্ষে আর কোথাও পাওয়া যাবে না। এই নার্সারির প্রতিষ্ঠাতা MS প্রধানের মূর্তি রয়েছে এই নার্সারিরই ঠিক মাঝখানে। এই নার্সারির ভেতরে একদিন কিংবা দুদিন যদি কেউ থাকতে চান এবং কাঞ্চনজঙ্ঘাকে অনুভব করতে চান, তাহলে এর ভেতরেই রয়েছে একটি হোমস্টে, পাইন ভিউ হোমস্টে। চলুন এর ঘরগুলি আপনাদেরকে দেখাই। আপনি রুমে বসেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, দেখা যাবে না? হ্যাঁ, যদি ওয়েদার ভালো থাকে। তিস্তাটা মনে হয় দেখা যাচ্ছে, নিচে দেখুন, তিস্তা মনে হয় দেখা যাচ্ছে। হ্যাঁ, তিস্তা সুন্দর, তিস্তা দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। ক্লিয়ার আচ্ছা, তার মানে আমরা যদি এই শিলিগুড়ি থেকে আসি, ও পাইন ভিউ তো সবাই জানে। হ্যাঁ, পাইন ভিউ নার্সারি সবাই চিনে।
কটা রুম আছে দাদা? 6টা রুম আছে। 6টা, সবগুলি 3 বেড? না, একটা 3 বেড, বাকি সব ডবল বেড। ডাবল বেড। মানে এই আসুন এবারে একটি ডাবল বেডের রুমও দেখাই। এই পাইন ভিউর হোমস্টের ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারবেন। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যাবে যদি আকাশ পরিষ্কার থাকে। কালিম্পং শহরটাও দেখা যাচ্ছে এখান থেকে। প্রচুর ক্যাকটাস এইভাবে এখানে তৈরি করা হয়। পাইন ভিউ নার্সারির মাঝখানে রয়েছে 2-3টে রেস্টুরেন্ট, আপনারা ইচ্ছে করলে এখানে কিছু খাওয়া দাওয়া করতে পারেন। পাইন ভিউ নার্সারি দেখা শেষ করে আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে। বাড়ি ফিরতে হবে তো, তাই এবার সমতলের দিকে নামার পালা। আমরা কালিম্পং থেকে চলে এসেছি নিচে নেমে, প্রায় অনেকটাই, একেবারে তিস্তার ধারে প্রায় সমতলে নেমে গেছি। তো এবারের মতো বেড়ানো শেষ। আমরা দার্জিলিং, কালিম্পং, মংপু সব ঘুরলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে নতুন নতুন জায়গার ভিডিওর সাথে আমি আপনাদের সামনে আবার হাজির হতে পারবো। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার কোনো নতুন জায়গায় বেড়াতে।